হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সুইট রনি। তো বলো, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, মানে রবিবার, আর রবিবার সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। যেহেতু আজকে হচ্ছে রবিবার, তো সেই কারণে আমি একটু দেরি ঘুম থেকে উঠেছি। এখন প্রায় 9টা 9:30 বাজে। আমি একটু আগে উঠলাম। তো উঠে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে নিয়ে তো দেখতে পেলে একদম গরম গরম চায়ে চুমুক দিয়ে দিয়েছি। কারণ সকালে ঘুম থেকে উঠে চাটা দিয়ে আমার দিনটা শুরু হয়। চা ছাড়া আমার দিন শুরু হবে না, এরকম একটা বিষয়। মানে আমি প্রত্যেকটা দিনই চা খাই, কম বেশি চাটা খাই, আর দুধ চাটা বেশি পছন্দ। দুধ চা হলে আমি খুব ভালোবাসি খেতে। তো আজকে দুধ চা করেছিলাম। না, এটা অনেকটা চাই নিয়েছিলাম, সাথে 5টা বিস্কুট। তো সকালে আমি এটাই খেয়ে নিলাম। তারপরে এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতেই পেলে কী বলতো বন্ধুরা, আজকে যেহেতু রবিবার, তো সকালে সেরকম একটা কাজের চাপ নেই, মানে রান্নাবান্না তোড়জোড় নেই। তো সেই কারণেই একটু ঘরটাকে ক্লিন করব। তো প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে তোমাদের মিষ্টি হাতে ছোট্ট একটা সুন্দর করে কমেন্ট করে দেবে। আমার ছোট্ট পরিবারে একটা মিষ্টি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাপোর্টটা খুবই প্রয়োজন। তোমাদের একটা কমেন্ট, একটা লাইকই হয়তো আমাদের জীবনকে অনেকটা অনেকটা মোটিভেট করতে পারে। একটা ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ দেয়। তোমরা তো ভিডিওটা দেখছো, স্কিপ করে চলে যাচ্ছ, একটা লাইক করছো না। কী হয় বন্ধু, একটা লাইক করলে, একটা কমেন্ট করলে আমি বুঝে পাই না। আমি কিন্তু যাদের ভিডিওগুলো দেখি, লাইক করি, কমেন্ট করি, কিন্তু আমি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করে আসছি, অথচ আমার বেলায় আর কেউ লাইক কমেন্ট করছে না। যাই হোক, তারপরে যে ফার্স্টে আজকে যেহেতু বললাম রান্নার অতটা প্রেশার নেই, রান্নার একটু বেলা গেলেই হবে। তো সেই কারণে আমরা একটু ঘরটা পরিষ্কার করে নিই। এই ঘরটাতে প্রতিদিন থাকা হয়, ঘুমানো হয়। তো প্রতিদিন তো ঘরটা পরিষ্কার করা যায় না। হালকা হাতে প্রতিদিন একটু পরিষ্কার করে ঘর বিছানা তুলে একটু মোছামুছি করে গুছিয়ে নিই, কিন্তু মানে সব কিছু নামিয়ে নতুন করে ঝেড়ে পেতে তো প্রতিদিন সম্ভব না। তো সপ্তাহে একটা দিন আমি ঘরটাকে দিই, মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টা দিলে এনাফ। তো একা একা সবার জন্য টাইম বের করতে হবে। এই সংসারের মধ্যে থেকে, সব কিছুর মধ্যে থেকে এই ঘরটার জন্য আমি 2 ঘন্টা টাইম সানডেতে বের করি। আর সানডেতে যেহেতু আমি রান্না অতটা করি না, সেই কারণে সানডেটা আমি একটু ফাঁকায় থাকে। তো সেই জন্য সানডেটা আমি ঘরটার জন্য একটু স্পেশাল টাইম বের করেছি। তো টাইমটা বের করে ফার্স্টে আমি শোকেসটাকে পুরো দেখতে পেলে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো অনেক জামাকাপড় বের করার ছিল। সেই কারণে কিছু জামাকাপড় বের করে নিলাম আমার সোনা বাবার জন্য, আমাদের জন্য। আমাদের তেমন কিছু বের করে নিই, 2-একটা চাদর, সোনা বাবার জন্য 2-একটা গেঞ্জি, ফুল প্যান্ট, জামা। কী বলতো আমরা, শীত ঠান্ডা পড়ে গেছে, তো ওগুলো ওকে না পরালে নয়, পরাতে হয়। বিকেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সকালে টাইম ঠান্ডা ঠান্ডা লাগছে। তো সেই কারণে ওর জন্য এগুলো বার করেছি। তো বার করতে গিয়ে ভাবলাম একবার শোকেসের ভেতরে জিনিসটা গুছিয়ে ফেলি। তো আমার সাইডে যেগুলো ছিল জামা কাপড়, সেগুলো গুছিয়ে ভাঁজ করে রাখলাম। ভাঁজ করে রেখে শোকেসটা পুরো পেপারগুলো পাল্টে পুল্টে, মানে উপরে যে কাভারগুলো দেওয়া ছিল কাপড়, সেই কাপড়গুলো পাল্টে ক্লিন করে একবারে মুছে ফেললাম। তারপরে মুছে টুছে এদিকে টিভিটাও তো দেখতে পেলে, টিভিটাও একটু নোংরা হয়েছিল। টিভিটা মুছলাম, আর টিভির নিচে একটা আমাদের তাক আছে, ওয়ার্ডরোবটা ছোটো একটা আলমারি টাইপের আছে। তো ওটার ওপরে কিছু ফুলদানি থাকে, কিছু জিনিসপত্র থাকে, সেটাকেও মুছে গুছিয়ে পরিষ্কার করে রাখলাম। আর এদিকে ফ্রিজ, তো একে একে সবগুলোকেই মুছে নিচ্ছি। ফ্রিজটার উপরে হালকা হাতে মুছে নিলাম। আর ফ্রিজের ওপরে যে তোয়ালে ছিল, সেই তোয়ালেটাকে ঝেড়ে ঝেড়ে পেতে দিলাম। ফ্রিজের ওপরে তোয়ালে থাকে, আমার আলনার উপরে তোয়ালে থাকে, সব কিছু তোয়ালে দিয়ে ঢাকা থাকে। ওই হালকা যে নোংরাগুলো পড়ে না, সেগুলো তোয়ালের উপরে পড়ে, সেই কারণে সবসময় তোয়ালে দিয়ে ঢাকা থাকে। তো আমি প্রতি সপ্তাহে তোয়ালেগুলো কাচি না, মানে 2 সপ্তাহ পর একদিন কাচি, মানে মাসে 2বার কাচি। আর প্রতি সপ্তাহ অন্তর ওগুলোকে ঝেড়ে উল্টে পাল্টে এপিট ওপিট করে পেতে দিই, বুঝলে। তারপরে ওই পিঠটা নোংরা হলে ওই পিঠটা পরিষ্কার থাকে, সেই পিঠটা পেতে দিই। তো এইভাবে আমি ঘরটাকে গুছাই। আর তারপরে একে একে যে ফুল হাতা গেঞ্জি বললাম বের করে ফেলেছি জামাগুলো, এখানে কিছু হাফ হাতে জামা প্যান্ট ছিল অনলাইন, সেগুলো কিন্তু আমি শোকেসে ভরে দিয়েছি। শোকেসে ফুল হাতাগুলো বের করে ফেলেছি, মানে ওগুলো এখন আবার গরম পড়বে তখন ইউজ করবো। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো ফুল হাতাগুলো নামিয়েছে, ফুল হাতা গেঞ্জিগুলো বড় মশায়, তো সব ফুল হাতাগুলো নামিয়ে এগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি।
কী বলতো বন্ধুরা, সারাদিন সংসারের এই সমস্ত কাজের মধ্যে সব দিকটা তো খেয়াল রাখতে হবে আর নিজের জন্য সময় বের করতে হবে। তারপরে আস্তে আস্তে খাটটাকে ক্লিন করে নিলাম। খাটটাকে ক্লিন করে নিয়ে সমস্ত চাদর, বালিশের ওভার সবগুলো খুলে নেব। আর তার মধ্যে কিন্তু এই কাজগুলো করতে করতে কিন্তু সকালে আমি একটু কিছু খেয়ে নিয়েছি। আজকে সেরকম ভারী খাবার কিছু খাইনি, মুড়ি আর দুধ, মুড়ি, মিষ্টি, কলা এসব দিয়ে একটু শুকনো খাবার খেয়েছি। তো সেটা আমি স্কিপ করে চলে গেছে, আমার আর ভিডিওতে অ্যাড করতে মনে নেই। তো যাই হোক, ওইটা খেয়ে নিয়েছি, সেরকমভাবে খিচুড়িও খাইয়ে দিয়েছি। ঘরটা যেন পরিষ্কার করছি, তেমন কিন্তু আজকে অনেক কাচাকুচি হবে, সব কিছু পাল্টাচ্ছি, ওয়ার টোয়ারগুলো সেগুলো কিন্তু কাচতে কাচতে আজকে অনেক কাঁচা জিনিসপত্র জমে যাবে। দেখো বন্ধু, সমস্ত বালিশের কভার টভারগুলো পাল্টে বেড কভারটাও পাল্টে দিলাম, যেহেতু সব পরিষ্কার করতে বেড কভারটা এবার কী দোষ করলো। তো বেড কভারটা পাল্টে ফেললাম, সমস্ত বেড কভারটা পাল্টে নতুন করে বেড কভারটা পেতে দেখো কতগুলো হয়েছে। এগুলো সব আজকে কাচতে হবে। এই যে সব খুলেছি, খুলে নামিয়ে ফেলতে কাচার জন্য। তো মোটামুটি আমার ঘরটা পুরো রেডি, গুছানোটা পুরো রেডি। এবার আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো বন্ধুরা, এখন যেহেতু একটু ঠান্ডা, তো সেজন্য আমার একটু ঠান্ডা লেগেছে। তো আমার ভয়েস ওভারটা দিতে খুবই অসুবিধা হচ্ছে, জানি ভয়েস ওভারটা তোমরা হয়তো ভালো বুঝতেও পারবে না আর ক্লিয়ারও হবে না। তো বন্ধুরা প্লিজ মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওটা দেখে, ঠিক আছে? কারণ তোমরা যদি ভিডিওগুলো না দেখো, সাপোর্ট না করো, তাহলে কী করে হবে বলো? তো প্লিজ কষ্ট করে একটু বুঝে নিও আর একটু মানিয়ে গুছিয়ে নিও। ভয়েসটা দিতে একটু খুবই অসুবিধা হচ্ছিলো। আর তারপরে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, টাইমটা পাইনি। তো সেই কারণে সব চারিদিকে ভয়েসগুলো চলে এসছে। আমি রাতে ভয়েস দিই, তা সেই আওয়াজগুলো আসে না, কিন্তু এটার বেলায় পারলাম না, শরীরটা খারাপ থাকার কারণে সন্ধ্যে টাইমে ভয়েস দিতে তখন চারিদিকে একটু আওয়াজও এর সঙ্গে অ্যাড হয়ে গেছে। তো যাই হোক, তোমার সঙ্গে কথা বলতে বলতে ঘর দুটো ঝাড়ঝুট দিয়ে নিয়েছি। আর এখন পরিষ্কার করে ঘর দুটো মুছেও নেব। তো দেখো রান্নাঘরে এসে হাজির। আজকে বললাম না, আজকে তো সানডে স্পেশাল ছিল, তো সেই কারণে আমি রান্নাঘরে যাইনি, রান্না করিনি। আমি যেহেতু ঘরটা ক্লিন করছিলাম, তো আজকে বড় মশাই রান্না করেছে। আজকে রান্না হয়েছিল মাটন, তার দুটো মাংস তুলে রেখেছিল, বলে টেস্ট করে যাও। তো রান্নাঘরে গিয়ে একটু মাটন টেস্ট করে দেখলাম, খুবই টেস্টি হয়েছিলো খেতে। তো বাকি মাংসটা তো খাবো স্নান করার পরে। তো কিছু বাসন ছিল, মাংসে রান্না করে বাসনগুলো নামিয়ে রেখেছিল, তো সেগুলো একটু মেজে নেব। আর প্রতিদিনের মতো আজকেও আমার এটা ডেলি রুটিন, যে প্রতিদিন স্নানের আগে উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর দুয়ার মোছা আমি প্রতিদিনই করে থাকি। তো প্রতিদিনের মতো আজকেও আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে যাব স্নান করতে। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি স্নান করে পুরো রেডি। এখন খাবো পরের হাতে গরম গরম মাটন কষা। কি টেস্টি হয়েছে, একটুখানি দিয়েছিল এক পিস, তাই মনে হচ্ছে কি স্বাদ। এখন তো বেশি করে যে কড়া ধরে নিয়ে মা চলে এসেছে। আর আজকে কিন্তু স্পেশাল হচ্ছে সানডে তো আমাদের মাংস হয়, আর আজকে হয়েছিল মাটন, আর তার সাথে কলা পাতা খেতে কিন্তু বেস্ট লাগে, আমার তো খুব ভালো লাগে। আর শুধু মাটন ছিল না, সাথে একটা শাক ভাজা ছিল আর একটা নিরামিষ তরকারি ছিল, ওইগুলো মা করেছিল। এবার বর মশাই মাটনটা করেছে, আর মা ভাত, শাক ভাজা, নিরামিষ তরকারি করেছিল। আর ওই যে বাটিতে দেখতে পেলে খিচুড়ি, ওটা তোমার শোনো বাবার, আমি খেয়ে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা টাটা, বাই বাই। আজকের ভিডিওটা এইটুকু, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে।